দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিকে বাস্তবায়ন করতে কেন্দ্রীয় এনসিপি নেতারা সিলেট সফর করেছিলেন এবং সিলেট সফরের শেষ ভাগে যেহেতু এটি সিলেট আধ্যাত্মিক নগরী এবং এখানকার মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন এবং তারা এখানে মাজার জিয়ারতের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। আজকে জুলাই পদযাত্রার 25তম দিনে আমরা শাহজালালের পুণ্যভূমি সিলেটে এসেছি, আমাদের পথসভা হয়েছে এবং এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহর যে মাজার সেখানে আমরা জিয়ারতে এসেছি। আমরা তার মাজারের সামনে দাঁড়িয়ে দেশবাসীর জন্য দোয়া করেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সে দোয়া করেছি। বাংলাদেশের মানুষেরা নানা ধরনের বিপদ আপদের মধ্যে থাকেন, সেই বিপদ আপদ মুক্তভাবে যেন শান্তি এবং সমৃদ্ধিতে সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারে তেমন দোয়াই আমরা এখানে করেছি। একই সাথে বাংলাদেশের মানুষেরা যাদের হাত ধরে এখানে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরেছিলেন, সেই হযরত শাহজালাল, শাহ পরাণ, শাহ আমানতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতির সুবাতাস তাদের সময়কালে ছিল, সেই সুবাতাস যেন এখন পর্যন্ত বহমান থাকে সে দোয়াই আমরা এখানে করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গৌর গোবিন্দের সাথে উনি লড়াই করেছিলেন, জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাধারণ মানুষের পক্ষে সামাজিক নেতৃত্ব দিয়েছিলেন। শাহজালাল শুধু ধর্মনেতাই ছিলেন না, আমাদের এখানে সুফি সাধকরা যেই আকাঙ্ক্ষা এবং পরিশ্রম থেকে তারা কাজ করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, সেই দায় দরদ এবং ইনসাফের ইসলামের পক্ষে আমরা জাতীয় নাগরিক পার্টি কথা বলছি, কাজ করছি। সেই সম্প্রীতি এবং ইনসাফের বাংলাদেশ আমরা চাই। আজকে মাজারে আমরা বাংলাদেশের মানুষের জন্য, মাইলস্টোন কলেজের যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেছি। এবং এখানে জেনারেল ওসমান গনি, মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন, তার কবর রয়েছেন, আমরা তার কবরও জিয়ারত করেছি। এবং বাংলাদেশের আজকে আপনার সিলেটে দেখেছেন যে আমাদের কানায় কানায় পূর্ণ ছিল, আমরা জায়গা দিতে পারি নাই। মানুষের, সাধারণ মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আস্থার জায়গা আমরা প্রত্যেকটা জায়গাতেই পাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে এই পদযাত্রা শেষ করে ঢাকায় ৩রা আগস্ট আমাদের যে দাবি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্র, সেই দাবিতে আমরা সফল হব বলে আশা ব্যক্ত করছি। 25তম দিনে এসে কিরকম মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন এনসিপির পক্ষে? আমরা তো সিলেটে ব্যাপক সাড়া পেয়েছি এবং সাধারণ প্রত্যেকটা জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম থেকে সিলেট, প্রত্যেকটা জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং অনেক জায়গায় বাধা বিপত্তি থাকলেও আমরা কিন্তু মানুষের বাধা বিপত্তি বাদ দিয়ে আমাদের কাছে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা যেই গতিতে এগোচ্ছি, 4 মাস 5 মাস বয়সে একটি রাজনৈতিক দল, আমাদের সেই সারা আমরা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের জন্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমরা এদেশের যেই সংস্কৃতি, ইতিহাস, ইসলামী ঐতিহ্য রয়েছে তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা সরকার আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় সরকারের এই ব্যত্যয় ঘটেছে, তো সরকার এই আইন শৃঙ্খলার বিষয়টা সব কঠোর হবে, এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের এই ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামী ঐতিহ্য সেটাকে আমরা ধারণ করব, এই প্রত্যাশা আমরা করতেছি। সিলেটের মানুষের যে আকাঙ্ক্ষা, যেসব দাবি, সেই কথাগুলো শুনেছেন। তাদের স্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন, এনসিপির এখানকার যারা নেতাকর্মী, তারাও তাদের সঙ্গে ছিলেন, আমরা দেখেছি। তারা এখানকার মানুষের কথা শুনেছেন। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফরসূচির শেষ ভাগে এসে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণ পরিদর্শনের সর্বশেষ।